মালিক জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, যাও যাও জাহান্নামের মধ্যে যাও, আগুনের জ্বলন্ত আগুনের শিকল নিয়ে আসো। শিকল নিয়ে আসার পরে তার হাতের মধ্যে বেড়ি পরিয়ে দিবে, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দিবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিগুলোকে পিপাসিত কুকুরের মতো, জানোয়ারের মতো টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। কি বলেন ঠিক কিনা? বান্দাকে ধাপে ধাপে বুঝিয়েছেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আদম পয়গম্বর থেকে শুরু করে 1,24,000 মতন্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন। সব পয়গম্বর মানুষকে বলেছেন, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহকে এক বলে স্বীকার করো এবং মালিকের কথাগুলো মেনে নাও। ঠিক কিনা? সবাই আল্লাহর বরত্বের কথা স্বীকার করার জন্য বলেছেন। সব নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন, সব নবীকে পাঠিয়েছেন, সবাই দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। সব নবীরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতেন। কিন্তু রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসতেন, যার নাম দিলেন হাবিবুল্লাহ এবং উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, শোনো, আমি হলাম রব্বুল আলামিন, গোটা আলমের জন্য রব হলাম আমি আল্লাহ। গোটা আলমের মালিক, গোটা জগতের মালিক হলাম আমি রব্বুল আলামিন। আর গোটা আলমের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে পাঠালাম আমার হাবিবুল্লাহকে। বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, ওগো মালিক, আখেরি পয়গম্বরের উম্মতগুলো অনেক দুর্বল হবে, আমার সন্তানগুলো অনেক দুর্বল হবে, সেই সন্তানগুলোর জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ কামনা করি, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, ওই সকল আমার সন্তানগুলোর জন্য তুমি তাদের জন্য আইন কানুনগুলো আরো সহজ করে দাও। কে বলেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ বলেন, আদম পয়গম্বর যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাতটাকে আরো সহজ করে দাও, তখন আল্লাহ বলবেন, আদম রে, তোমাকে আমি কথা দিলাম, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তোমার সন্তান বালেগ না হবে, যতদিন পর্যন্ত বুঝ না হবে, জ্ঞান না হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত তোমার সন্তানগুলোকে আমার ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করে নিলাম। আদম নবী বললেন, মালিক এত হবে না, আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন বললেন, আদম রে শোনো, যদি তোমার কোন সন্তান একটা নেক কাজ করে, একটা নেক আমল করে, নেক আমল করার নিয়ত করে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় ওই নেকিটা লিখে দিব 1 থেকে 7,000, 7 থেকে 70,000 পর্যন্ত আমি আল্লাহ বাড়িয়ে দিব। আদম পয়গম্বর বললেন, মালিক এত হবে না, আরো বাড়িয়ে দাও। শুধু চেয়ে নিচ্ছে সন্তানের জন্য। রব্বুল আলামিন বলে, আদম রে শোনো, যদি তোমার কোন সন্তান সারা জীবন ভর গুনাহের কাজ করে, অন্যায় করে, অশ্লীলতার কাজ করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, অন্যের হক নষ্ট, সেটা ভিন্ন হিসাব। আল্লাহ বলছেন, যদি আমার হক নষ্ট করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, নেক আমল ছেড়ে দেয়, ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাবে, ওই সময় যদি তওবাতুন নাসুহা খালেস দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে, আদম ওই সন্তান, তোমার ওই সন্তানটাকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ।
শুধু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব তা নয়, রব্বুল আলামিন বলে আদম রে শোনো, তার গোটা জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব, তার গুনাহের খাতাটাকে আমি আল্লাহ তাআলা খালি রাখবো না, তার গুনাহের খাতাটার মধ্যে আমি আল্লাহ তাআলা নেকি লিখে ভরপুর করে দিব। প্রিয় ভাইরা আমার, আদম পয়গম্বর এইভাবে তার সন্তানের জন্য চেয়ে নিয়েছেন। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কত মায়ার নবী, কত দয়ার নবী। বিশ্ব নবীর কথা বলতে গেলে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। 63টা বছর পর্যন্ত নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। এখনো রওজা শরীফের মধ্যে উম্মত উম্মত বলে নবী জপতেছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব নবীগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সব মানুষগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশের নিচে সিজদা করে বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। নিজের চিন্তা করবেন না, সন্তানের চিন্তা করবেন না, পরিবারের চিন্তা করবেন না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন, প্রচন্ড মাথা ব্যথা। মসজিদে নববীর মধ্যে সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করে, নবীজির দেরি দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, কখনো নবীজি বেহুশ হয়ে যায়, কখনো আবার হুঁশ ফিরে আসে। যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা রে, মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, সাহাবীরা আপনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আপনার দেরি দেখে আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বলে, আয়েশা রে, মসজিদে নববীর দরজাগুলো খুলে দাও, আমার মাথাটাকে উঁচু করে ধরো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথাটাকে উঁচু করে ধরা হলো। মসজিদে নববীর দরজা খুলে দেওয়া হলো। নবীজি দেখলেন সাহাবীরা নামাজ আদায় করতেছেন। সাহাবীরা নামাজের মধ্যে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে মনে ভেবে নিয়েছেন, যেহেতু নবীজি নামাজে আসে নাই, মনে হয় নবীজির পিছনে নামাজ পড়ার মতো কিসমত আর আমাদের হবে না। নবীজি নামাজের দৃশ্য দেখলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখলেন, নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে, এইটা তো আপনার জন্য খুশির ব্যাপার, আপনি কেন কাঁদেন? নবীজি বলল, আয়েশা রে, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কান্না দুই প্রকার হয়। মানুষ যখন অতি আনন্দিত হয়ে যায়, তখন মানুষের চোখ দিয়ে পানি পড়ে, ঠিক কিনা? আবার যখন মানুষ অতিরিক্ত ব্যথা পায়, তখনও মানুষের চোখ দিয়ে পানি পড়ে। নবীজি বলে, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আমার সুখের কান্না, আনন্দের কান্না। আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা জামাতে নামাজ পড়ে, এই নামাজকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে। এই নামাজকে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে। আমার কেন জানে মনে হয় আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে নামাজ এইভাবে কায়েম করবে। আল্লাহু আকবার। এই কথা নবী বললেন। যখন নবী ইন্তেকাল করবেন, লম্বা ঘটনা, তখন নবীজি গোটা বিশ্বের মানুষকে লক্ষ্য করে বললেন,
আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজকে তোমরা ভুলে যাও না। তিনবার বলেছেন নামাজের কথা। নবীজি বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, পবিত্র হবে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই সকল ব্যক্তিগুলোর সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহর নূর চমকাবে। সেই নূর দেখে দেখে আমি নবী তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি লোকদেরকে সাথে নিয়ে একটা প্রোগ্রাম করবেন, অনুষ্ঠান করবেন। জান্নাতি লোকগুলো আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশাল একটা আয়োজন করবেন। সেই আয়োজনের মধ্যে রব্বুল আলামিন থাকবেন সভাপতি, দায়িত্ব পালন করবেন। হযরত দাউদ পয়গম্বর থাকবেন বিশেষ অতিথি, বিশেষ মেহমান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন প্রধান মেহমান। সর্বশেষ তার বক্তব্য। যখন রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে দিদার নসিব করাবেন, যখন রব্বুল আলামিনকে জান্নাতি লোকগুলো দেখবেন, আল্লাহকে দেখার সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে মানুষগুলো সিজদায় পড়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় 70,000 বছর পর্যন্ত মানুষগুলো সিজদায় পড়ে থাকবেন। তারপরে মাথা উঠাবেন। মাথা উঠানোর পর রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছিলাম, যেই কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো ঘাটে এসে ভিড় করত, যেই কিতাবের তেলাওয়াত শোনার জন্য বনের হিংস্র প্রাণীগুলো আপনার কাছে চলে আসতো, আজকে সেই কণ্ঠ দিয়ে আমার জান্নাতি মেহমানদেরকে আপনি একটু তেলাওয়াত করে শোনান। রব্বুল আলামিন যখন বলবেন, দাউদ পয়গম্বর তেলাওয়াত করা শুরু করে দেবেন। নবীজির তেলাওয়াত শেষ হয়ে যাবে, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ, ওগো দোস্ত আমার, এবার আপনার পালা। যেই কিতাব আমি নাজিল করেছি আপনার উপরে, কোরআনুল কারীম কিতাবুল্লাহ, আমার কিতাব নাজিল করেছি, এই কিতাবটা আপনি একটু তেলাওয়াত করে মানুষকে শোনান, জান্নাতি মেহমানদেরকে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, তার আগে এই কথাটুকু বলে নিচ্ছি, নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে 2টা বিষয়ের উপরে আমল করবে, 2টা বিষয়কে আঁকড়িয়ে ধরবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। ওই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপরে আল্লাহ ওয়াজিব করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোনটা? আল্লাহর কোরআন। আপনারা কি চান না এই কোরআনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক? চান কি চান না? কোরআনের রাজ কায়েম হোক, কারা কারা চান না? কোরআনের রাজ কায়েম হোক, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। নবীজি সেটাই বলেছেন, কিতাবুল্লাহ। এই কিতাবকে যারা আঁকড়িয়ে ধরবে, কিতাবকে শুধু নিজের অন্তরের মধ্যে নয়, নিজের ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই কিতাবের রাজ কায়েম করতে হবে। ও সুন্নতি রাসূলুল্লাহ, এবং আমার সুন্নাহ মুবারক, আমার হাদিস, কিতাব এবং হাদিস, আল্লাহর কালাম এবং হাদিসটাকে যেই ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে না, এবং সেই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার উপরে ওয়াজিব করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যখন রব্বুল আলামিন নবীকে বলবেন, নবী আপনি তেলাওয়াত শুরু করে দেন, মনে আছে তো? নবীকে বলবেন, নবী তেলাওয়াত শুরু করে দেন। নবীজি ডাক দিয়ে বলবেন, মালিক, কিভাবে আমি তেলাওয়াত শুরু করব?
কিভাবে আমি জান্নাতি আমার উম্মতদেরকে নিয়ে আনন্দ করব। আপনি তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, আপনি তো আমাকে মায়ার নবী দয়ার নবী বানিয়েছেন। ওগো আল্লাহ, আমি তো এখনো দেখতে পাচ্ছি আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে জ্বলে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে আর বলে বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওগো মালিক, যতক্ষণ পর্যন্ত আমার এই জাহান্নামের উম্মতগুলো আমার এই মজমার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তেলাওয়াত শুরু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, জন্য নবীজি বলবেন, যেই সকল মানুষগুলো জাহান্নামের মধ্যে জ্বলে, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আমার মজলিসে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তেলাওয়াত শুরু করতে পারবো না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল যাও যাও জাহান্নামে যাও। যেই সকল বান্দাগুলোর মধ্যে কিছু পরিমাণ হলেও ভালো কাজের নমুনা আছে, কিছু পরিমাণ হলেও নেকি আছে, ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় এখানে বসায়া দাও। আল্লাহ তাআলা বলার পরে জিবরাইল আমিন যাবেন, জাহান্নাম থেকে নবীজির উম্মতদেরকে তুলে আনবেন। আনার পরে রব্বুল আলামিন বলবেন, হাবিব এবার তেলাওয়াত শুরু করেন। নবীজি বলবেন, আল্লাহ এখনো তো আমার উম্মত জাহান্নামে আছে, তার গুনাহ আছে ঠিক, কিন্তু সেই ব্যক্তি আমার উপরে কালিমা পড়েছে, তোমার উপরে ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওগো মালিক, আমার এই উম্মতগুলো এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছিল, এগুলোর উপরে ঈমান এনেছিল, এখনো ওই লোকগুলো জাহান্নামের মধ্যে জ্বলে। ও মালিক, যতক্ষণ পর্যন্ত এই উম্মতগুলো আমার মজলিসে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি হাবিব তেলাওয়াত শুরু করতে পারবো না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে বিশ্ব নবীর আবদার করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, বিশ্ব নবীর মজলিসে বসায়া দিবেন, নবী তেলাওয়াত শুরু করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, জাহান্নামের আগুনে জ্বলবা, যদি তুমি মনে করো জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, তাহলে তুমি দুনিয়ার জমিনে বসে অপকর্ম করো, দুনিয়ার জমিনে বসে অন্যের হককে নষ্ট করো, দুনিয়ার জমিনে বসে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করো, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো, আলেমদেরকে নির্দোষী আলেমদেরকে ধরে ধরে জেলে বড় আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলে, শোনো, যদি কিয়ামতের ময়দানে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে তুমি পানা চাও, তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আমার দরবারে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, কত গুনাহ তুমি করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,